হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে আপনাদের জন্য রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো আলু দিয়ে পোয়া মাছের ঝোল। আজকে পোয়া মাছটা আমি না ভেজে হাতে মেখে রান্না করব। হাতে মেখে যে রান্না করলে এত মজা হয়, একবার না খেলে কখনোই কল্পনা করতে পারবেন না। পোয়া মাছের জন্য যা যা মশলার দরকার সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন একে একে আমি সব ধরনের মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আমি পোয়া মাছটাকে নিয়ে নেব। পোয়া মাছটা আমি আগে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে। তারপর এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে আমি 1 চামচের মতো করে নিয়েছি আদা রসুন পেস্ট। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আস্ত হলুদ, আর আমি মরিচ একবারে পাটায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আর এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। আর দিব পরিমাণ মতো লবণ। এখন আমি মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে একটু মাছটাকে মাখাতে হবে। এই যে মাছটা আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা আলু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে মাখাতে হবে যেন মশলাটা মাছের ভিতরে সম্পূর্ণ মিশে যায়। এখন আমি হাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমার কলিজার ভাইয়েরা ও বোনেরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা হাতে মেখে এভাবে কখনো মাছ রান্না খাননি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ফ্যামিলির সবাই পছন্দ করবে। এই মাছটা আর রেস্টে রাখার কোনো দরকার নাই। এখন আমি সরাসরি রান্না করতে চলে যাব। এই যে দেখেন, চুলাটা আমি প্রথম হাই হিটে রেখেছি। তারপর পাতিলটা দিয়ে আমি এভাবে 5 মিনিটের মতো রান্না করে নেব। যখন পানিটা ফুটে আসবে তখন আমি মাছটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। এই যে দেখেন 10 মিনিট পর আমার পানিটা কিছুটা টেনে আসছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আরও 10 থেকে 15 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই যে দেখেন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন উঠানোর আগে আগে আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক টমেটো কুচি, আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করছি। বিলাতি ধনিয়া পাতাটার ঘ্রাণটা অনেক ভালো লাগে আমার কাছে। এই যে মাছ রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি একটু টালা জিরার গুঁড়া দিয়েই আমি মাছটাকে উঠিয়ে ফেলবো। আজকের পোয়া মাছটা আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ইতিমধ্যে এই কাজটি যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি তাদের জন্য আমার মন থেকে দোয়া করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।